আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার এনআইডি দিয়ে আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে তা মাঝে মাঝে চেক করুন, অথবা আপনার প্রিয়জনদের এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে তা যাচাই করুন। আর এই কাজটি কেন করবেন? বর্তমানে অনেক অসাধু সিম ব্যবসায়ী ও অসাধু ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে বিভিন্ন মানুষের এনআইডি ব্যবহার করে তাদের নামে মোবাইলের সিম নিবন্ধন করে আর ওই সিমগুলো বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে। এইসব কাজের ক্ষেত্রে তারা সাধারণত সহজ সরল মানুষকে টার্গেট করে তাদের এনআইডি ব্যবহার করে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই আপনার নামে এবং আপনার প্রিয়জনের নামে কয়টি সিম নিবন্ধন করা আছে বা আপনার সিমটি কোন এনআইডি দিয়ে নিবন্ধন করা আছে তা কিভাবে বের করবেন। আপনারা দেখছেন 5 মিনিট লার্ন আইটি টিউটোরিয়াল ভিডিও। আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে তার দুইটি উপায়ে আপনারা চেক করতে পারেন। এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে তা বের করার দুইটি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে কোড ডায়ালের মাধ্যমে। এই জন্য আমরা মোবাইলের কল অপশনে চলে আসব। এখান থেকে আমরা কোড ডায়াল করব *16001#। এই কোডটি ডায়াল করার পূর্বে আপনার এনআইডিটি আপনি সংগ্রহ করে নেবেন, কারণ হচ্ছে এখানে এনআইডি নাম্বারটি চাবে লাস্টের 4 ডিজিট। তো এখন হচ্ছে আপনি সিম 1 অথবা সিম 2 যে কোনো একটি সিলেক্ট করে দিবেন, দিয়ে কল অপশনে ক্লিক করবেন। আমি সিম 1 সিলেক্ট করলাম। এখানে আপনার এনআইডির যে নাম্বারটি রয়েছে এনআইডি কার্ডে, সেই এনআইডি কার্ডের নাম্বারের লাস্টের 4টি সংখ্যা এখানে বসাবেন। তারপরে হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করবেন। একটি এসএমএস এর মাধ্যমে এখন আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এসএমএসটি চলে এসেছে আমার। এই এসএমএসে আমার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা এখানে দেখাচ্ছে। এই মেসেজটি আপনারা ভালো করে দেখবেন, এখানে অপরিচিত কোনো নাম্বার আছে কিনা। আপনি ব্যবহার করেন না এমন অপরিচিত কোনো নাম্বার থাকলে সেই নাম্বারটি সিম কোম্পানির অফিসে যেয়ে নাম্বারটি বন্ধ করে দিবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে সেটি চেক করার, সেই পদ্ধতি আলোচনা করব। এই জন্য আমাদের হচ্ছে ফোনে মাইজিপি অ্যাপটি লাগবে। আপনারা মাইজিপি অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এরপরে এখানে আমি আমার মোবাইলে মাইজিপি অ্যাপটি ওপেন করে নিলাম, আমার আগে থেকে অ্যাপটি ইনস্টল করা ছিল। এখন এখানে সার্ভিস যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখবেন যে সিম ইউ ওন এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আবার আপনার এনআইডির লাস্টে যে 4টি নাম্বার রয়েছে সংখ্যা, সেই লাস্টের 4টি সংখ্যা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার সামনে আপনার এনআইডি দিয়ে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলো আপনার সামনে চলে আসবে এবং একটি এসএমএস এর মাধ্যমেও আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনি সিমটি কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এটি যদি বের করতে চান, তাহলে আপনি আপনার বাবা মা ভাই ব্রাদার তাদের এনআইডি গুলো নিয়ে বসবেন এবং প্রত্যেকটির লাস্টের 4 ডিজিট দিয়ে চেক করে দেখবেন যে কার এনআইডি দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে। সাধারণত আমরা প্রথমে বাবা মা বা ভাইদের এনআইডি ব্যবহার করে সিম কিনি যখন আমাদের এনআইডি থাকে না। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা বের করতে পারবেন, বা আপনার সিমটি কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটিও বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই সিমগুলো আপনি চিনেন কিনা সেটি যাচাই করুন। আর যদি সিমগুলো আপনারা না চেনেন তাহলে অবশ্যই সেই সিমগুলো সিম কোম্পানির অফিসে যেয়ে বন্ধ করে দিন, তাহলে আপনি নিরাপদে থাকবেন, আপনার প্রিয়জন নিরাপদে থাকবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।